আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সজীব বলছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করব। সেটি হচ্ছে মালয়েশিয়াতে এই অবস্থায় 7 লক্ষ টাকা দিয়ে আসা ঠিক হবে কি না। আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। সরাসরি বলতে গেলে 7 লক্ষ টাকা দিয়ে এই মুহূর্তে স্পেসিফিক কিছু কোম্পানি আছে যেগুলো আসতে পারেন, কিন্তু বাকি যে আদার্স কোম্পানিগুলো আছে সেগুলোতে 7 লক্ষ থেকে আসলে 7 লক্ষ টাকা দিয়ে যদি আপনি আসেন, আপনার টাকা তোলাটা অনেক টাফ, আপনাকে অনেক কষ্ট করতে হবে। তো সর্বপ্রথম আমি বলি 7 লক্ষ টাকা দিয়ে কেন আসা উচিত হবে না। দেখুন গাইজ, 7 লক্ষ টাকা মালয়েশিয়া বেসিক 1700, এটা আপনার বাংলাদেশের অ্যারাউন্ড 50,000 টাকা। যাই হোক, তারপর হচ্ছে আপনি কিছু কিছু কোম্পানি আছে যেগুলোতে একেবারে ওটি চলে না, ওভার টাইম পাওয়া যায় না। সো আপনি যদি ওভার টাইম না পান, আপনি যদি শুধু বেসিক বেতন আপনাকে কাজ করতে হয়, যদি আপনি মাসে 50,000 টাকা ইনকামও করেন, আপনার মাসিক 15 থেকে 20,000 টাকা থাকা খাওয়া চলে যাবে। 15,000 টাকাতে আপনার খরচ হয়ে যায়, আপনার মাসে কত টাকা সেভিং করবেন? সর্বোচ্চ গেলে 30 থেকে 35,000 টাকা। তো 7 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া এসে 35,000 টাকা সেভিং করবেন, দেশে পাঠাবেন কি আপনার নিজের নামে কি সেভিং করবেন? সো 7 লাখ টাকা দিয়ে কেউ দয়া করে মালয়েশিয়াতে আসবেন না। কেন আমি বলতেছি 7 লাখ টাকার কথা? তাহলে আমি বলি, গত বছর যে কলিং ছিল 2023-24-এ যারা বিদেশে আসছে, মালয়েশিয়াতে আসছে, আমার এমন অনেক লোক আছে পরিচিত যারা 7 লক্ষ টাকা প্লাস দিয়ে মালয়েশিয়াতে আসছে, এসে কাজ করতেছে শুধু বেসিক বেতনে, কোনো ওটি নেই, এবং কি মাঝে মাঝে তাদের কাজও থাকে না, এমন অবস্থা মালয়েশিয়াতে। আর যারা কনস্ট্রাকশন আসবেন, যাদের কনস্ট্রাকশনের কাজ জানা আছে, কনস্ট্রাকশন আসেন, সমস্যা নেই, কিন্তু এই 5 লাখ 6 লাখ টাকা দিয়ে দয়া করে কেউ কনস্ট্রাকশন আসবেন না। আর 7 লাখ টাকা দিয়ে, হ্যাঁ, কিছু কোম্পানি আছে যেগুলো আসলে পরে আপনার ভালো হবে, খারাপ হবে না। 7 লক্ষ টাকা আসলেও খারাপ হবে না। তার ভিতরে আমার জানা মতে, আমি যদি আপনাদের বলি, আমার জানা মতে এমন 3-4টা কোম্পানির নাম আমি বলে দিচ্ছি যেগুলোতে 7 লক্ষ টাকা আপনার খরচ করে আসলেও ইনশাল্লাহ আপনাদের টাকা আপনারা 1 বছরের আগেই উঠিয়ে নিতে পারবেন। তেমন কোম্পানি যদি নাম বলি, যেমন আমি থাকি মালয়েশিয়ার পেনাংয়ের ভিতরে, পেনাংয়ের ভিতরে এমন 3টা কোম্পানি যেমন আছে আপনার প্যানাসোনিক, তারপর হচ্ছে ডেল টেকনোলজি, দ্বিতীয়তে আছে আপনার ফ্লেক্স, একটা কোম্পানি আছে, এটা অনেক ভালো, অনেক ওভারটাইম হয়। এই 3টা কোম্পানি আমার দেখা মতে এই মালয়েশিয়া পিনাংয়ের এই আপনার পিনাংয়ের ভিতরে অনেক ভালো চলতেছে, অনেক ভালো ওভারটাইম পাওয়া যায়। বাকি আদার্স যে কোম্পানিগুলো আছে আমার ধারণা নেই। তবে আপনারা 7 লক্ষ টাকা দিয়ে কেউ মালয়েশিয়া আসবেন না, আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।